আমার লক্ষ্য আমি হামজা চৌধুরীর জায়গায় খেলবো একদিন ইনশাল্লাহ। বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের যাত্রাপথে জাতীয় দলের সাফল্যের চেয়ে হতাশার পাল্লাই বেশি। তবে সময় বদলাচ্ছে ধীরে ধীরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা কিশোর তরুণ খেলোয়াড়রা এখন সুসংগঠিত পাইপলাইনের মধ্য দিয়ে এগুচ্ছে। আঞ্চলিক কেন্দ্র, বিকেএসপি কিংবা হাই পারফরমেন্স ক্যাম্প সব মিলিয়ে তৈরি হচ্ছে আগামী দিনের ফুটবল সৈনিক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বিকেএসপির সমন্বয়ে গড়ে উঠেছে শক্তিশালী আঞ্চলিক প্রশিক্ষণ ব্যবস্থা। এখান থেকে বাছাই হয়ে খেলোয়াড়রা আসছে সাভারের মূল ক্যাম্পে। সামনের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোকে সামনে রেখে চলছে এমন কঠোর ট্রেনিং। আমাদের সামনে একটা টুর্নামেন্ট আছে, টুর্নামেন্টের জন্য আমরা আঞ্চলিক কেন্দ্র থেকে সিলেট থেকে ঢাকা বিকেএসপিতে এসেছি প্র্যাকটিস করার জন্য। ওখান থেকে এখানে একটু বেটার ম্যাচে কী প্রবলেম, সবার কী প্রবলেম, ইন্ডিভিজুয়াল যে প্রবলেমগুলো ওগুলো নিয়ে আলোচনা করা হয় এখানে। প্রথমে ছিলাম আমরা এমনিতে নর্মাল ফেজে, তারপর আস্তে আস্তে আমরা ডেভেলপমেন্ট ফেজে আসছি। আমরা আস্তে আস্তে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। প্রথমে ছিলাম আমরা আঞ্চলিকে আর কি, আঞ্চলিক থেকে আমরা টুর্নামেন্টের জন্য এখানে আসছি। কোচ আছে এখানে, অভিজ্ঞ কোচ, তারপর বিভিন্নভাবে আমরা নিজেকে ডেভেলপ করতেছি। এই স্বপ্নই বাংলাদেশ ফুটবলের আগামী দিনের শক্তি। আগের দিনের তুলনায় এখনকার প্রস্তুতিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সাভারের মূল ক্যাম্পে বিদেশি কোচদের অধীনে হচ্ছে হাই পারফরমেন্স ট্রেনিং। আধুনিক ফিটনেস, টেকনিক, ডায়েট সবকিছুতেই খেলোয়াড়রা পাচ্ছে উন্নত সুবিধা। বাংলাদেশের নারী ফুটবল ইতিমধ্যেই এশিয়ায় নিজস্ব অবস্থান তৈরি করেছে। এই সাফল্যের বড় অংশ এসেছে পাইপলাইন থেকেই। স্বপ্না, ঋতুপর্ণা কিংবা আফিদাদের মতো প্রতিভারা বিকেএসপি থেকে উঠে এসে দেশের সুনাম বাড়িয়েছে। এখনো অনেক মেয়েরাই রাডারে আছে, যারা আগামী দিনের আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করবে। পূর্ণা, আখি, যারা স্বপ্না ভালো খেলছে, আমাদের ও কারেন্ট স্টুডেন্ট স্বপ্না রানী, ও ভালো করছে। আমরা চাই আরও এখান থেকে আরও ভালো ঋতুপর্ণা বের হোক, স্বপ্না বের হোক, আখি খাতুন বের হোক, বা শাহেদা বর্তমান যে আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, আফায়দা, সেও আমাদের ছাত্রী। গত বছর সে এখান থেকে বেরিয়ে গেছে পাশ করে। আমরা চাই আরও এখান থেকে আরও ভালো মানের, ওদের থেকে ভালো মানের প্লেয়ার বের হোক। আমরা এই প্রচেষ্টায় অব্যাহত থাকবে আমাদের। প্রতিটি তরুণ খেলোয়াড়ের লক্ষ্য একটাই, লাল সবুজ জার্সি গায়ে জাতীয় দলে খেলা। তারা অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে দেশের বর্তমান তারকা মুরসালিন কিংবা প্রবাসী তারকা হামজা চৌধুরীর মধ্য দিয়ে। বিদেশি আদর্শ যেমন রোনালদো তাদের অনুপ্রেরণা, তেমনি স্থানীয় তারকারাও হয়ে উঠেছে নতুন প্রজন্মের রোল মডেল। যে উনিও ডিফেন্সিভ মিডফিল্ড খেলে, আমিও ডিফেন্সিভ মিডফিল্ড। আমার ইচ্ছা আমি জাতীয় দলে হামজা চৌধুরীর জায়গায় খেলবো একদিন। ন্যাশনাল টিম এটা একটা বড় একটা আশা সবার মধ্যে থাকে, আমাদের মধ্যে সেরকম আছে, কারণ আমরা যেন একটা ভালো পর্যায়ে যাইতে পারি। আমার রোল মডেল ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বাট বাংলাদেশে আমার ভালো লাগে মুরসালিন ভাইকে। বাংলাদেশের ফুটবলের পাইপলাইনকে ঘিরে আশাবাদ বাড়ছে। তবে এটি টেকসই করতে হলে নিয়মিত প্রতিযোগিতা, পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অপরিহার্য। খেলোয়াড়রা প্রস্তুত, এখন প্রয়োজন সুসংগঠিত পরিকল্পনা আর সঠিক দিক নির্দেশনা।